আচ্ছা, ক্রিয়েটিভ টেস্টিংটা উইনিং অ্যাড ফাইন্ডের অপশন হইতেছে $1 $2 করে অ্যাড রান করবেন। একটা অ্যাড কপি $2 দিয়ে রান করবেন। রান করে ওইটা 7 দিন চালাবেন, $14 খরচ করবেন। খরচ করার পরে ওইটার ম্যাট্রিক্সগুলো কীভাবে ম্যাট্রিক্সগুলো দেখবেন সেটা পরে আসতেছি। এই যে এখানে অ্যাড অপটিমাইজেশনের অপশনে আইসা এই কোন কোন ম্যাট্রিক্সগুলো দেখতে হবে আপনাকে টেস্টিংয়ের সময়, ঠিক আছে? এইটা আমরা এই ক্লাসে দেখব, 9 নাম্বার ক্লাসে দেখব, ঠিক আছে? আর অডিয়েন্স টেস্টিং বলতে ধরেন আপনি একটা ক্রিয়েটিভ বানাইছেন, গত ক্লাসে যেটা দেখাইছি যে একটা অডিয়েন্স বানাবেন, ওইটার মধ্যে চালাইতে থাকবেন অ্যাড 7 দিন। ঠিক এমনিভাবে 5টা অডিয়েন্স বানাবেন, বানায়া 5টা অডিয়েন্সের মধ্যে আপনি 7 দিন চালাবেন, 3 দিন করে চালাবেন। দেখবেন কোন অডিয়েন্সে আপনার এই অ্যাডটা ভালো কাজ করতেছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ টেস্টিংয়ের প্রথম ম্যানুয়াল ধাপ। এখন চলে আসি বাজেট টেস্টিং। আচ্ছা, অডিয়েন্স টেস্টিং, বাজেট টেস্টিংটা হইতেছে যে আপনার এক একটা অ্যাড অ্যাকাউন্ট এক একটা বাজেটে কাজ করার জন্য প্রস্তুত হয়। কিছু কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে দেখবেন বেশি বাজেট দিলে ভালো কাজ করে, কিছু কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে অল্প বাজেটে ভালো কাজ করে। এটা আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যে আপনার একই অ্যাড $10 কেমন চলতেছে, $5 কেমন চলতেছে। যেটার মধ্যে $5 ভালো কাজ করব, তার মানে আপনার অ্যাড অ্যাকাউন্টটা এখনও বেশি ডলার খরচ করার জন্য প্রস্তুত হয় নাই। তাহলে আপনি কি করবেন? মাল্টিপল ক্যাম্পেইন রান করবেন, ছোট ছোট অডিয়েন্স ক্রিয়েট করবেন, অডিয়েন্সগুলোকে মাল্টিপল অডিয়েন্স বানাবেন। মানে একটা অডিয়েন্স বানাইছেন, ধরেন ঢাকার জন্য একটা বানাবেন, খুলনার জন্য একটা বানাবেন, বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম অডিয়েন্স বানাবেন। একটু ওয়েট করেন, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। আচ্ছা, আমার রেকর্ডটা হয়তোবা পুশ করে রাখছিলাম, আমি আবার একটু বলি, ঠিক আছে? বাজেট, অল্প বাজেটে অনেক সময় ভালো কাজ করবো আপনার অ্যাকাউন্ট, বেশি বাজেটে অনেক সময় আপনার অ্যাকাউন্ট ভালো কাজ করবো। এটা আপনার আস্তে আস্তে আপনার নলেজে আসবে, হঠাৎ করে আসবে না। এটা টেস্ট করতে হবে। একটা ক্যাম্পেইন বেশি ডলার দিবেন, একটা ক্যাম্পেইন কম ডলার দিয়ে চেক করবেন। অডিয়েন্সগুলোকে, যেই অডিয়েন্সটা ভালো কাজ করতেছে সেই অডিয়েন্সগুলোকে মাল্টিপ্লাই করবেন, মানে ছোটো ছোটো ভাগে বিভক্ত করবেন, করে করে দেন আপনি ওই রকমভাবে, ঠিক আছে, নিজের বুদ্ধি খাটায়া এই কাজগুলো করবেন। এখন এবি টেস্টিং মেথডটা কি? ফেসবুক নিজেই একটা এবি টেস্টিং মেথড আপনাকে দিবে। এখানে এডিটে ঢুকবেন, এডিটে ঢুকলে আপনি যখন এইখানে আসবেন তখন দেখেন একটা জায়গায় এবি টেস্টিং আছে। এই যে এবি টেস্টিং, এই এবি টেস্টিংটা যদি দেন তাহলে সে বলবে আপনি কি কি এবি টেস্টিং করতে চাইতেছেন। এখানে অডিয়েন্স এবি টেস্টিং, তাহলে সে কি করব, অটোমেটিক্যালি আপনার জন্য অডিয়েন্স বানাবে। কয়দিনের জন্য এই টেস্টিংটা চালাবেন, কত ডলার খরচ করতেছে, কস্ট পার অ্যাড অফ পেমেন্ট, মানে কিসের উপরে আপনি এবি টেস্টিংটা করতে চাইতেছেন। আপনি অ্যাড টু কার্ডের উপর করবেন নাকি পারচেসের উপরে করবেন, কোনটার উপরে করতে চাইতেছেন? আমরা সবসময় কস্ট অফ পারচেসের মধ্যেই বেশিরভাগ চেষ্টা করব, ঠিক আছে? বেশিরভাগ কস্ট পার পারচেস। এটা দিয়ে এরা অডিয়েন্স, যে আমার কোন অডিয়েন্সগুলো ভালো কাজ করতেছে। এরপরে আমার কোন ক্রিয়েটিভ বলতে এখানে যখন আপনি ক্রিয়েটিভ দিবেন তখন আপনার মাল্টিপল ক্রিয়েটিভ আপলোড করতে হবে। আপলোডের সময় মাল্টিপল ক্রিয়েটিভের একটা অপশন পাবেন। এই যে এইখানে আইসা যখন আমরা ক্রিয়েটিভ আপলোড করি না, এই যে এখানে এই জায়গাটার মধ্যে যখন আপনি ক্রিয়েটিভ ইমেজ ভিডিও আপলোড করবেন তখন ওই জায়গায় দেখবেন কি নিচে একটা অপশন থাকে, এই যে দেখেন সিলেক্টেড আইটেম। আমি আপাতত পেজ থেকে ধরি, দেখতেছেন বাম পাশ, এখানে কিন্তু অ্যাড হইতেছে। ঠিক এমনিভাবে
এই সাইটে যখন দিবেন মানে মাল্টিপল অ্যাড সেট বানাবেন, কয়েকটা অ্যাড বানাবেন, 5টা 6টা বানায়া তারপরে এইখানে আপনি এবি টেস্টিংটা রান করবেন। এতে কি হবে, ও $7 খরচ করলো, মানে 7 দিনে ও $14 খরচ করলো। খরচ করে এখানে যে এবি টেস্টিংয়ের রুলসটা দিছেন, কোথায় জানি এটা উপরে, সরি ক্যাম্পেইন লেভেলে থাকে না তো, হ্যাঁ এই যে আপনি ক্রিয়েটিভ করতে চাইতেছেন না অডিয়েন্স, ও ওই রকমভাবে প্লেসমেন্ট এবি টেস্টিং করতে পারেন যে আপনার কোন প্লেসমেন্টে ভালো কাজ করতেছে। এই জিনিসগুলো দেখবেন, এটার একটা রেজাল্ট আপনাকে ও দিব। ওই রেজাল্ট অনুযায়ী পরবর্তীতে আপনি ডিসিশন নিয়ে আপনার অ্যাডটাকে স্কেলিং পর্যায়ে চলে যাবেন। ঠিক আছে, স্কেলিং পর্যায়ে চলে যাবেন। এইখানে যে ভার্টিক্যাল স্কেলিং কি আর হরিজন্টাল স্কেলিং কি, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে ইমেজে দেখেন অনেকগুলো ভার্টিক্যাল স্কেলিং হচ্ছে আস্তে আস্তে বাজেট বাড়াবেন, ঠিক আছে। আর হরিজন্টাল স্কেলিং হচ্ছে একটার পর একটা অ্যাড সেট অথবা একটার পর একটা ক্যাম্পেইন বানাবেন। ক্যাম্পেইন যখন বানাবেন তখন আপনার কি করতে হইব, যদি ক্যাম্পেইন সিস্টেমে মানে স্কেলিং করতে চান তাহলে প্রতিটা ক্যাম্পেইনের মধ্যে একই অডিয়েন্স দিবেন, কিন্তু সিটি দিবেন আলাদা আলাদা। অডিয়েন্সের লোকেশনটা ঢাকা দিলেন, চিটাগাং দিলেন, বুঝতে পারছেন? এইভাবে ঢাকা চিটাগাং এইভাবে আপনি ডিভাইডেড করে দিবেন লোকেশনগুলোকে। আশা করি খুব সুন্দরভাবে আমি বুঝাইতে পারছি যে আপনার হরিজন্টাল স্কেলিংটা কীভাবে করবেন। আর ভার্টিক্যাল স্কেলিংটা একটা অ্যাড ভালো কাজ করতেছে, আপনার কাছে পছন্দ হয়েছে, তখন আপনি প্রতিদিন 5% করে বাজেট বাড়ায় দিবেন, অথবা 72 ঘন্টায় 20% বাজেট বাড়াবেন। 10% করে প্রতিদিন দিতে পারেন। যদি আপনি 48 ঘন্টা পর পর করেন তাহলে 48 ঘন্টা পর পর যদি করেন তাহলে আপনি 10% করে বাড়ায় দিলেন। এইভাবে আস্তে আস্তে অ্যাডের বাজেট বাড়াবেন। এখন বাজেট স্কেলিং, এই যে এটা হচ্ছে বাজেট স্কেলিং, এই ভার্টিক্যাল স্কেলিংয়ে যখন যাবেন তখনই মানে বাজেট স্কেলিংয়ের মধ্যে পড়বে। অডিয়েন্স এক্সপানশন, আমরা বাঙালি, আমরা বাংলাতেই পড়বো, ঠিক আছে। দেখেন অডিয়েন্স এক্সপানশন প্রথম অপশন হইতেছে অ্যাডভান্টেজ প্লাস। ম্যাটার যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স আছে ওইটা শুধুমাত্র অ্যাক্টিভ করে দিবেন। 2 নাম্বার অপশন, এটি কেন ব্যবহার করবেন এটা নিয়ে আর আলাদাভাবে কার্যকর এটি ব্যবহারের কৌশল, বেশ কিছু কৌশল আছে, ঠিক আছে। কখন ম্যানুয়াল বড় করবেন, ম্যানুয়াল বড় করার সিস্টেমটা হচ্ছে নির্দিষ্ট শহর থেকে বেরিয়ে পুরো দেশ টার্গেট করা, অথবা আলাদা আলাদা মানে আলাদা আলাদা শহর আলাদা আলাদা দিয়ে এটা ম্যানুয়াল যখন করবেন তখন মাল্টিপল অ্যাড সেট বানাবেন ওই ক্যাম্পেইনের আন্ডারে। ওই ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট বানায় আলাদা আলাদা করে প্রত্যেকটা অডিয়েন্সকে শহরকে টার্গেট করে করে অ্যাড সেট বানাবেন অথবা ক্যাম্পেইন বানাবেন। এই হচ্ছে আপনার মোটামুটি অডিয়েন্স এক্সপানশনের ব্যাপার। ক্রিয়েটিভ স্কেলিংটা হচ্ছে যেই অ্যাডগুলো সব থেকে ভালো কাজ করতেছে ওইগুলোকে রাখবেন, ভালো কাজ করে না যেই অ্যাডগুলো ওইটাকে ফাইন্ড আউট করবেন, করে সর্বোচ্চ আপনি $20 $30 $50 পর্যন্ত রান করে দেখবেন যে কোনটা থেকে সব থেকে ভালো রেজাল্ট আসে। যেটা আজকে ভালো দিতেছে ওইটা 1 মাস পরে খারাপ দিবে, এটাই স্বাভাবিক। ওই সময় আপনি যেটা করবেন, ওই সময় আপনি ওই জিনিসটাকে রিপ্লেস করে আরেকটা ক্রিয়েটিভ তৈরি করবেন। রিটার্গেটিং ক্যাম্পেইন, যারা আপনার গত ক্লাসে যে অডিয়েন্সগুলো বানানো দেখাইছিলাম সেই অডিয়েন্সগুলোকে আস্তে আস্তে আপনি রিটার্গেটিং ক্যাম্পেইনের জন্য তৈরি করবেন। রিটার্গেটিং ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স কিভাবে বানাইতে হয় আমরা অডিয়েন্স সেকশনে দেখছি, অলরেডি অডিয়েন্স সেকশনে দেখছি কিভাবে অডিয়েন্স বানাইতে হয়। এরপরে যেটা করতে হবে
শুধুমাত্র ইউজ করতে হবে, ইউজ করতে হবে। এ ধরেন আমি এটা বানাইছি, আমি এখন এটা বানাইছি, আমি এটাকে ব্যবহার করতে চাই। তখন আমরা কি করব, আগে তো অ্যাডভান্টেজ প্লাস দিছিলাম, এখন আর অ্যাডভান্টেজ প্লাস দিব না। এখন ডাইরেক্ট যতটা ফার্দার লিমিট, মানে ফার্দার লিমিট করবেন, সোজা কথা। ফার্দার লিমিট বলতে এখানে যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স থাকে সেটাকে অফ করে দিতে হবে। অফ করে দিয়ে শুধু আমার অডিয়েন্স 50,000 আছে, সেই 50,000 ইউজারের সামনেই দেখাবো। এখন 50,000 ইউজার দিয়ে অ্যাড সার্ভ হয় না, সোজা কথা ধরে নেন। এই যে অডিয়েন্স দেওয়া আছে, এই জায়গাটার মধ্যে দেখেন সেভ অডিয়েন্স, এই জায়গায় একটা অপশন আছে, ডু ইউ ওয়েন্ট টু সি অ্যাড শিডিউল, তারপরে এখান থেকে কোনটা ব্যবহার করতে চাইতেছেন। এখানে আপনার এই ক্যাম্পেইনটাকে মানে লুকে লাইক অডিয়েন্সটা নাকি চ্যাট জিপিটি অ্যাড ম্যানেজার নামে একটা ইউআরএল আছে, ওইটার মধ্যে যারা ঢুকছে তাদেরকে এরকমভাবে ধরলাম। এখন দেওয়ার পরে কোনো একটা জায়গার মধ্যে দেখেন আমি কিন্তু ফার্দার লিমিট দিয়ে রাখছি, নিচে আমাকে বলতেছে অ্যাডভান্টেজ প্লাস লুকে লাইক, রিচ ইউর পিপল বিহাইন্ড ইউর লুকে লাইক অডিয়েন্স, হোয়েন ইজ ইট লাইক টু ইমপ্রুভ পারফরমেন্স। বুঝতে পারছেন? ও এইটা দিলেও কিন্তু সে ওই লুকে লাইকের মতোই কাজ, মানে লুকে লাইকের মতোই কাজ করব। সো এটাকে অফ করে দিবেন, রিটার্গেটিংয়ের মানেই হইতেছে এটা। আরেকটা হচ্ছে অ্যাডভান্টেজ, দেখেন এই যে ওইটা অফ করে দেওয়াতে এখন বলতেছে ভাই ইউজ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, তুমি ব্যবহার করো, ঠিক আছে? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স তুমি ব্যবহার করো। তো এইভাবে আস্তে আস্তে ছোট ছোট করে ক্যাম্পেইনগুলোকে বা করবেন, এই কুইক মারবেন মাইরা, তারপরে আস্তে আস্তে করে বাড়াবেন। এভাবে একটা একটা দুইটা তিনটা পাঁচটা আটটা দশটা এভাবে আস্তে আস্তে বাড়ায় দেবেন। আশা করি খুব সুন্দরভাবে রিটার্গেটিংয়ের ব্যাপারটাও বুঝতে পারছেন। এখন পর্যন্ত যা শিখাইছি এইগুলো দিয়ে আপনারা নিজেদের অ্যাড রান খুব সুন্দরভাবে চালায়া নিতে পারবেন। আশা করি আজকের ক্লাসের সাথে যেহেতু আমরা একটু দ্রুত আগানোর চেষ্টা করতেছি, তাহলে অ্যাড ম্যানেজারের ম্যাট্রিক্স নিয়ে একটু আলোচনা করে ফেলি, ঠিক আছে? এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আজকের ক্লাসের মধ্যে। এখন যেই কথাগুলো বলবো এগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে জিনিসগুলো এখন দেখাবো। আমরা সবসময় অধিকাংশ সময় মানে ম্যাট্রিক্স দেখা বুঝি না। আবার বলি, ফেসবুকে ম্যাট্রিক্সগুলো বোঝার জন্য আপনার অভিজ্ঞতার দরকার আছে। শুধুমাত্র যে আপনি অ্যাড দেখেই ম্যাট্রিক্স বুঝে যাবেন, অ্যাডের রেজাল্ট দেখে ম্যাট্রিক্স বুঝে যাবেন, ব্যাপারটা এরকম না। দেখেন, পারফরমেন্স অ্যানালাইজ করতে গেলে আপনাকে রোয়াজ কী জিনিস বুঝতে হবে, সিপিএম কীভাবে কাজ করে, সিপিসি কীভাবে কাজ করে, সিটিআর কীভাবে কাজ করে, কনভারসেশন রেট, এঙ্গেজমেন্ট রেট, ঠিক আছে, কোয়ালিটি স্কোর, এই জিনিসগুলো বুঝতে হবে। যেমন আমার এখানে যখন আমি এঙ্গেজমেন্টে যাব, তখন আমার এখানে দেখেন কিছু কিছু জিনিস আসবে, সরি, ভিডিও এঙ্গেজমেন্ট দিলাম, আমি ডাইরেক্ট অ্যাড ক্যাম্পেইন স্ট্রাকচারে যাই, এটার মধ্যে ঢুকলাম। আচ্ছা, আমরা ওই ভিডিও ভিউ, তারপরে আপনার ওই অ্যাওয়ারনেস, ভিডিও ভিউটা আমাদের কাজে লাগে, অনেক ভালো কাজ করে। তখন ভিডিও ভিউর জন্য ভিডিও এঙ্গেজমেন্ট কলামটা সিলেক্ট করবেন। আসল 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 ক্লাস এখন শুরু, মানে এতদিন যা দেখাইছি ওগুলো তো হচ্ছে ফান্ডামেন্টাল, এখন হচ্ছে আপনার রেজাল্টগুলো দেখে দেখে কিভাবে বুঝবেন। দেখেন এইখানে 6,000 লোকের মধ্যে 1400 লোক 3 সেকেন্ড ভিডিও প্লে করছে। এখন এইটার একটা ট্রানজিকশন আছে, আপনি কি করবেন, চ্যাট জিপিটির কাছে যাবেন, চ্যাট জিপিটির কাছে যাবেন, এইখানে ফেসবুক অ্যাড ম্যাট্রিক্স বইলা চ্যাট জিপিটির সাথে আমি এখন আলোচনা করব, অথবা আমি এই জায়গায় বলতে পারি। ভিউ দেখার পরিমাণ
এখন এই যে দেখেন 25%, 100% মানুষ কত দূর পর্যন্ত ভিডিও দেখছে, ড্রপ করছে, 75-এর আগে সবাই চলে গেছে। এখন হুক রেট, এই হুক রেটটা বলতে কি, আমরা একটা আলাদা হুক রেট বানাবো। মানে আমি অনেকগুলো, যেহেতু আমরা এটা অ্যাডের একটা মানে স্টার্টিং ক্লাস, এটা কিন্তু অ্যাডভান্স লেভেলের অ্যাডের ক্লাস না। আর আমি আগে আপনারা জানেন যে আমরা মূলত অ্যাডের জন্য করি না, মানে ট্রেনিং দিই না। তারপরে আপনাদের প্রয়োজন, উদ্যোক্তা হিসেবে যতটুকু আপনাদের দরকার আমি এতটুকু দেখাইতেছি, ঠিক আছে? অনেকে মনে করবেন যে ভাই জানে নাবেন কিছু, এরকম ব্যাপারটা না। আমারও একটা সময়ের ব্যাপার আছে, কারণ আজকে 6 তারিখ আমার আরও একটা ওয়ার্কশপ রান হবে। তো আমার সেই ওয়ার্কশপের জন্য আমার নিজস্ব কিছু আছে, মানে প্রস্তুতির ব্যাপার আছে, যার কারণে আমি আজকে একটা ক্লাসে সব কিছু দেখায় দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? কারণ আজকের ক্লাসের পরে আর আমরা ফেসবুক অ্যাডের ক্লাস করব কিনা সন্দেহ আছে। বোনাস মডিউল, এটা আমার যেদিন ভালো মনে হবে যে হ্যাঁ আমি এখন ফ্রি আছি, ওই দিন আমি আপনাদেরকে গ্রুপে ডাক দিব যে ভাইয়া চলেন আমরা একটা ফেসবুক অ্যাডের বোনাস মডিউলটা নিয়ে আমরা অ্যাডভান্স লেভেলে 8 ঘন্টার, ফুল 8 ঘন্টার একটা ক্লাস করে ফেলি, মানে ডে লং সেশন যেগুলোকে বলা হয়, ঠিক আছে? চলেন আমরা একটা ফুল সেশন করে ফেলি, সন্ধ্যা 7টার সময় শুরু করব, রাত্রে 2টা পর্যন্ত চলবে। ওইটা আলাদা হিসাব আমার তরফ থেকে আপনাদের জন্য একটা বোনাস হিসেবে থাকবে, ঠিক আছে? তো বেসিক অ্যাডের যে ব্যাপারগুলো আছে, যেগুলো না হইলেই না, মানে আমি ভাত খাইতে গেলে আমার যে ভাত মা খাইতে হবে, কি মানে আমার কাছে কি আছে, কিভাবে ভাত মা খাইতে হবে, কোন খাওনটা আমার কিভাবে খাইতে হবে, এইটা জানাটা বেসিক লেভেলের শিক্ষা। এইটা হইলেই হবে। এরপরে আপনি রাঁধুনি হবেন, সরি, ফুড টেস্টার হবেন না কি হবেন সেটা আলাদা হিসাব, ঠিক আছে? এই ফুড টেস্ট করার জন্য একটা জব রোল আছে, ফুড টেস্টার। ওই জবের মোটামুটি ভালো স্যালারি, বাংলাদেশের টাকার হিসাবটা যা বলতে পারি না, ইন্টারন্যাশনাল বড় বড় প্রতিষ্ঠান, ফুড টেস্টার যারা, ওই যে ফুড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠানগুলো, ওরা $1,00,000 পর্যন্ত পেমেন্ট দিয়ে থাকে ফুড টেস্টারকে। তো ঠিক এমনিভাবে আপনি যদি ফেসবুক অ্যাডের উপর অ্যাডভান্স লেভেলে জানতে চান, আপনাকে সময় ব্যয় করতে হবে, টাকা খরচ করতে হবে, ট্রেনিং করে না, নিজে অ্যাড রান করে করে, একটু একটু করে নিজের অভিজ্ঞতা নিতে হবে। শিক্ষা, অ্যাকচুয়ালি শিক্ষা কখন মাথায় ঢুকে, গত ক্লাসে বলছিলাম না যে মরুভূমির মধ্যে যদি আপনাকে রাখা হয়, ওই সময় যদি কেউ আপনাকে পানি দেয়, তাহলে আপনার কাছে পানিটার মূল্য আসবে, আদারওয়াইজ কিন্তু আপনার কাছে পানির মূল্য আসবে না। কারণ কি, তৃষ্ণা কম থাকলে পানির মূল্যটা আপনার কাছে, পানির যে কী মূল্য সেটা আপনি অনুভব করতে পারবেন না। চলেন আমরা এই কাস্টম ম্যাট্রিক্স দিয়ে কি করতে হয়, একটা কাস্টম ম্যাট্রিক্স আমার বানানো আছে, একটা না অনেকগুলো। সরি, এটা কোন অ্যাকাউন্ট, না এই অ্যাকাউন্টে মনে হয় নাই, তারপরেও দেখি। কাস্টম ম্যাট্রিক্সগুলো এই যে দেখেন, কাস্টমাইজ কলাম, এখানে যাইতে হবে, গিয়ে দেখেন কাস্টম একটা অপশন আছে। এই অ্যাকাউন্টে আমার কোনো কাস্টম ম্যাট্রিক্স নাই, আমি একটা হুক রেট কাস্টম ম্যাট্রিক্স বানাইতেছি। গেট স্টার্ট, এখানে এসা বলবো কি, ইমপ্রেশন। ইমপ্রেশনের পরে এই যে দেখেন, ও কিন্তু বইলা দিচ্ছে ইমপ্রেশন ডিভাইডেড 3 সেকেন্ড প্লে ডিভাইডেড বাই ইমপ্রেশন, ঠিক আছে? 3 সেকেন্ড প্লে ডিভাইডেড বাই ইমপ্রেশন। তাহলে আমরা কি করব, এই জায়গায় এই যে 3 সেকেন্ড প্লে ডিভাইডেড ইমপ্রেশন, সরি, ইমপ্রেশন, এখানে এসে ম্যাট্রিক্সের নামটা দিয়ে দিবেন। এটা কোন ভ্যালুতে দেখাবে, নাম্বার নাকি পার্সেন্টেজ? আমি নাম্বারে চাইতেছি। এটার নাম হয়েছে হুক। আপনার কন্টেন্টে কয়জন মানুষ হুক হয়েছে এইটা আপনি এখন দেখতে পারবেন। এই যে দেখেন, এখানে চলে আসবে 21% আপনার হুক রেট, এই ক্যাম্পেইনের ক্ষেত্রে 21%। ঠিক এমনিভাবে হুক করতে পারছেন 21% মানুষকে। এখন আপনার দরকার হবে এই হুক রেটের পরে হোল্ড রেট, ঠিক আছে?
হুক রেটের পরে হোল্ড রেটও মানে কয়জন 15 সেকেন্ড রয়েছে আপনার ভিডিও দেখে দেখে কয়জন 15 সেকেন্ড রয়েছে। এইখানে আইসা আপনি আরও একটা বানাবেন, কাস্টমে যাবেন, নতুন কাস্টম ম্যাট্রিক্স। আচ্ছা এখানে কি বলছে, থামিস্ট থ্রু প্লে ইমপ্রেশন, থ্রু প্লে ডিভাইডেড ইমপ্রেশন, এটাকে কি বলে ডাকে, হোল্ড রেট। কতজন মানুষ আপনার ভিডিওতে হোল্ড করছে, কত মানে সরি এটা নাম্বারে আইসা পড়ছে, এটাকে আবার আপডেট করতে হবে। দেখেন এখানে যদি আপনার বানানো থাকে ওইটাকেও আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে কাস্টমে যাবেন, এখানে ক্লিক করে মানে ক্লিক করবেন না, মাউসের কার্সরটা রাখবেন, রাইখা এই যে এখানে এডিট অপশন পাবেন, এইখান থেকে বলে দিবেন ফরম্যাট হবে কি পার্সেন্ট। পার্সেন্ট হলে এখন দেখেন 3% লোক আপনার হুক করছে, 21% হুক করছেন, 3% লোক হোল্ড করছেন। আশা করি মোটামুটি একটা ধারণা পাইতেছেন যে কিভাবে কাস্টমভাবে বুঝবেন। এখন আপনার অ্যাড স্কেলিংয়ের জন্য এইগুলা বোঝার থেকে আপনি কাস্টমভাবে বোঝার চেষ্টা করবেন যে কত পার্সেন্ট লোক আপনার ল্যান্ডিং পেজে ভিউ করছে, কত পার্সেন্ট লোক ল্যান্ডিং পেজ ভিউ করার পরে ওই ভিউ থেকে কত পার্সেন্ট লোক অ্যাড টু কার্ট করছে। ঠিক এইভাবে আস্তে 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 করে আপনার অডিয়েন্সগুলোকে মানে আপনার একটা ফরম্যাট তৈরি করবেন। আর এই ফরম্যাট আপনাকে, ঠিক আছে, এই ফরম্যাট আপনাকে নিয়ে যাবে নেক্সট লেভেলের হাই পারফরমেন্স অ্যাডের মার্কেটার হিসেবে আপনাকে বানায় দিবে। এই হুকগুলো আপনার কাজ কি, আপনার কাজ হইতেছে এমন কিছু ম্যাট্রিক্স, কাস্টম ম্যাট্রিক্স তৈরি করা, যেই ম্যাট্রিক্সগুলো দেখলে আপনি কম সময়ে বুঝতে পারেন যে আমার এই অডিয়েন্স অথবা এই কন্টেন্টটা ভালো কাজ করতেছে, অথবা আমার এই ক্যাম্পেইন থেকে আজকে ভালো রেজাল্ট না আসলেও 1 সপ্তাহ পরে ভালো রেজাল্ট আসবে। কিভাবে, এইখানে বলবেন ব্রেকডাউন, এখানে ব্রেকডাউন করবেন ডে বাই। কিভাবে বুঝবেন দেখেন সুন্দরভাবে, এই যে দেখেন 6 তারিখ 2 মাস 6 তারিখের সময় হোল্ড রেট ছিল, মানে হুক রেট ছিল 21, হোল্ড রেট কত 7 তারিখের সময় হুক রেট ছিল 22, হোল্ড ছিল 3। তার মানে হইতেছে অডিয়েন্স প্রথমবার হোল্ড করছে, হুকও করছে, কিন্তু পরের দিন হুক আর হোল্ড কমে গেছে। তার মানে এই অ্যাডটা আস্তে আস্তে সামনের দিকে নষ্ট হবে। এখন আপনি এখানেই সিদ্ধান্ত নিতে পারেন না, কারণ পরের দিন দেখেন 3.7, তারপরের দিন দেখেন 4, 3.5, মানে ওই দিনকে মানে এটা হচ্ছে টোটাল। বুঝতে পারছেন ব্যাপারটা? তার মানে হচ্ছে যদি দেখেন যে ডে বাই ডে হোল্ড বাড়তেছে, তাহলে আজকে হয়তোবা এই ক্যাম্পেইন আমাকে খারাপ রেজাল্ট দিতেছে, কিন্তু আগামী 3 দিন পরে এই ক্যাম্পেইন আমাকে ভালো রেজাল্ট দিবে। আর এইভাবে অপটিমাইজ করে যখন আপনি একটা ক্যাম্পেইনকে, একটা অ্যাডকে উইনিং অ্যাড পাবেন, পরবর্তীতে সেই অ্যাডটাকে বাজেট স্কেলিং করবেন 20% করে প্রতি 3 দিন পর পর। আপনাদের আজকের ক্লাস মানে ফেসবুক অ্যাডের স্ট্র্যাটেজিক্যালি সিম্পলভাবে যেভাবে কাজ করতে হয়, এটা আমি মনে হয় কিছু সময়ের মধ্যে খুব সুন্দরভাবে বুঝাইতে পারছি।